নোয়াখালী বিভাগের দাবিতে যে বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে যারা নোয়াখালীর বাসিন্দা রয়েছেন তাদের সাথে কিন্তু পুলিশের এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশরা কিন্তু বাধা দিচ্ছেন তাদের যে বিক্ষোভটিতে। এই মুহূর্তে পুলিশ সদস্যরা অবস্থান করছেন ঠিক শাহবাগ মোড়ে এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী বিভাগের দাবিতে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু শাহবাগের যে প্রজন্ম চত্বর সেখান থেকে গিয়ে কাটাবন অভিমুখ হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল এসেছিল এবং পরবর্তীতে সেটি আবার শাহবাগে এসে আবারও আমরা দেখতে পেয়েছি যে বিক্ষোভ মিছিলটি কিন্তু আরো বড় হয়েছে, কিন্তু বর্তমানে তারা পরবর্তীতে শাহবাগ থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আমরা দেখতে পাই যে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেন। নোয়াখালী বিভাগের দাবিতে আজকে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া জুড়ে তারা বিভিন্ন রকম পোস্ট দিয়ে আসছিলেন যে তাদের আজকে একটি বিক্ষোভ মিছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এই যে বেলা 3টায় তারা যে সমাবেশটি করেছিল সেই সমাবেশের পরপর তারা আস্তে আস্তে যে নোয়াখালী বিভাগের আন্দোলন যারা করছিলেন তাদের বিক্ষোভ মিছিলটি আবারও বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে তারা এখন নোয়াখালী বিভাগের দাবিতে যে বিক্ষোভ মিছিলটি ছিল সেটি কিন্তু এখন শাহবাগ অতিক্রম করে যাওয়ার সময় পুলিশের বাধা কিন্তু পরে শুক্রবার পুলিশের বাধায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভটি রয়েছে সেই বিক্ষোভটি এই মুহূর্তে পুলিশি বাধায় বন্ধ রয়েছে, যে তাদের যে বিক্ষোভ মিছিলটি এর আগে তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে আমরা দেখেছিলাম যে কাটাবন সড়ক থেকে তারা ঘুরে এসেছিলেন এবং এর পরপর আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগের দাবিতে যে বিক্ষোভটি ছিল সেই বিক্ষোভটি যদিও তাদের মধ্যে অনেকে বলছিলেন যে তারা যমুনা অভিমুখে যাবেন এবং অনেকে বলছিলেন যে তারা মিছিল করবেন, কিন্তু পুলিশ সদস্যরা সেখানে তাদেরকে বাধা দিয়ে তাদেরকে আটকে দিয়েছেন যাতে করে তাদের এই মিছিলটি যাতে এটি কোনোভাবে অতিক্রম না করতে পারে। আমরা সরাসরি সংযোগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এর আগে যদিও তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের একটি সমাবেশ করবে এখানে এবং সমাবেশের পরবর্তী তাদের কর্মসূচি তারা শেষ করবে, কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছি যে নোয়াখালী বিভাগ চাই ব্যানারে বিভিন্ন মিছিল একের পর এক আসা শুরু করে এবং পরবর্তীতে তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানে তাদেরকে বাধা প্রদর্শন করে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছেন যারা নোয়াখালীর বিভাগের দাবিতে যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এই পুরো শাহবাগ তারা দখল করে রেখেছে এবং শাহবাগের যত যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগের যে বর্তমান যান চলাচলের চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ, অর্থাৎ পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে ব্যারিকেড প্রদর্শন করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ব্লকেড আমরা দেখতে পাচ্ছি যারা নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু এখানে শাহবাগ ব্লক করেছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে বাধা প্রদান করে এখানে তাদের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি তারা কিন্তু নিয়ন্ত্রণ করেছেন। পুলিশের পক্ষ থেকে কয়েকভাবে তাদেরকে জানানো হয়েছিল, তাদেরকে জানানো হয়েছিল তারা যাতে মিছিলটি না বড় মিছিল যাতে না করে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে তারা সেই মিছিলটি নিয়ে শাহবাগ অতিক্রম করে তারা কিন্তু কাটাবন থেকে একটি বিশাল মিছিল নিয়ে তারা আবার শাহবাগে সমাবেত হয় এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিল নিয়ে তারা শাহবাগ এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছে। আমরা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নোয়াখালী বিভাগের দাবিতে এই মুহূর্তে ঠিক শাহবাগ ব্লকেড অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে পানি ছিটাচ্ছেন তাদের সেই বিক্ষোভ মিছিলে। পুলিশ সদস্যরা কিন্তু তাদের বাধা প্রদর্শন করেছে এই মুহূর্তে, অর্থাৎ
অর্থাৎ অনেকে যারা বলছেন যারা নোয়াখালী বিভাগ চাচ্ছেন তারা বিভিন্ন দাবিতে, তারা অনেকে বলছেন যে নোয়াখালীতে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য, এমনটা অনেকে দাবি করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, আপনাদের সাথে পূর্ববর্তীতে দেখানোর চেষ্টা করেছিলাম যে পূর্ব ঘোষিত কর্মসূচি বেলা 3টা থেকে তাদের যেই নোয়াখালী বিভাগের দাবিতে যে বিক্ষোভ, সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে বিশাল পরিমাণ সমাবেশ কিন্তু এখানে হচ্ছে শাহবাগে, এবং এইখান থেকে যাতে তাদের বিক্ষোভ মিছিলটি পরবর্তীতে এই স্থানটি অতিক্রম করতে না পারে সেজন্য কিন্তু পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন। নোয়াখালী বিভাগের দাবিতে এই মুহূর্তে ঢাকার রাজপথ শাহবাগ কিন্তু ইতিমধ্যে তারা অবরুদ্ধ করে রেখেছে, এবং শাহবাগে তারা যে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এর আগে তারা একটি প্রজন্ম চত্বরে তারা বিশাল বড় বিক্ষোভ মিছিলের আয়োজন তারা করে, এবং পরবর্তীতে সেখান থেকে তারা মিছিল নিয়ে তারা যেই কাঁটাবন সড়কটি রয়েছে সেই কাঁটাবন সড়ক অভিমুখ তারা যায়। নোয়াখালী বিভাগের দাবিতে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশি বাধায় কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে, এবং শাহবাগ থেকে তারা তাদের আন্দোলন চলমান অবস্থায় রেখেছে, এবং শাহবাগ এই মুহূর্তে পুরোপুরি যান চলাচল এখানে বন্ধ আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এর আগেও তারা নোয়াখালী বিভাগের দাবিতে বেশ কয়েকবার রাজপথে তারা আন্দোলন করেছে, এবং সেখান থেকে অনেকবার পুলিশের সাথে তাদের হাতাহাতির মতন ঘটনাও ঘটেছে, এবং এর আগে আমরা দেখতে পেয়েছি যে ঠিক সংসদ অভিমুখে তারা একটি বিক্ষোভ প্রদর্শন করেছিল। আজকেও তাদের একটি বিক্ষোভ মিছিল থাকার পর আমরা দেখতে পেয়েছি যে পুলিশি বাধায় এখন তারা শাহবাগে অবস্থান করছে। বর্তমানে তাদের অবস্থান শাহবাগে, এবং সেখান থেকে পুরোপুরি শাহবাগ ব্লকেট করার পর সেখানকার যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে। দর্শক, আমরা শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, এবং শাহবাগের বর্তমান চিত্র যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ শাহবাগ, এবং সেখানে যেই পুলিশি ব্যারিকেডে তাদের বিক্ষোভ মিছিলটি বাধাগ্রস্ত হয়েছে। পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য তাদেরকে বলছেন। এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কুমিল্লার বিভাগের অধীনস্থ হতে চায় না, এবং এছাড়াও বিভিন্ন দাবি তাদের রয়েছে। পুলিশ সদস্যরা তাদেরকে আহ্বান জানাচ্ছেন এখান থেকে সরে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যান চলাচল কিন্তু একটি লেন ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে যাতে করে যান চলাচল করতে পারে।
দেখতে পাচ্ছি একটি লেন ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে যান চলাচল করার জন্য। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত ছিলাম আপনাদের সাথে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম নোয়াখালী বিভাগের দাবিতে যেই বিক্ষোভ, সেই বিক্ষোভে পুলিশের বাধা এবং পরবর্তীতে শাহবাগ ব্লকের আমরা দেখছিলাম এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখার চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করবো পরবর্তী চিত্র।